ভারতের অংশে পানিতে পানিতে পূর্ণ, আর ফারাক্কা বাঁধের এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার প্রাণটা কেঁদে উঠল। আমরা রাজবাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি পদ্মা নদীর কি বেহাল অবস্থা, গোটা পদ্মা শুকিয়ে গেছে। এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী। আজকে এখানে আমাদের লালু ভাই আছেন, উত্তরবঙ্গের মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে। উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর জমিতে ফসল হচ্ছে না, মানুষ দিনে দিনে দরিদ্র হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মহাসচিব গেছেন, আমাদের নেতৃবৃন্দ গেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন। ওখানে একটা স্লোগান দিয়েছে, জাগো বাহে উঠে সবাই। আমি আজকের নেতৃবৃন্দ এখানে আছেন, তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই, তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে তিস্তার পরে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উঠানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটির মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 2000